অল সুপার ডুপারের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব মান্নার আম্মাজান সিনেমার পেছনের গল্প। আমরা তো সবাই জানি একসময় এই আম্মাজান সিনেমাটি খুবই বিখ্যাত হয়েছিল এবং এটি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও পেয়েছে। তো এই আম্মাজান সিনেমাতে প্রথমে শাবানাকে মান্নার আম্মাজান হতে বলা হয়েছিল, এরপরে ববিতাকেও বলা হয়েছিল আম্মাজান হওয়ার জন্য। কিন্তু এই দুজন নায়িকাই কেন মান্নার আম্মাজান হলেন না সেই কাহিনী আজকে অল সুপার ডুপারে তুলে ধরব। প্রথমে অফার করা হলো শাবানাকে মান্নার আম্মাজান হওয়ার জন্য। তো কাজী হায়াৎ যখন শাবানাকে অফার করলেন তখন শাবানা তেমন কিছুই বললেন না, তবে তিনি হ্যাঁ সূচক সম্মতি দিলেন। কিন্তু এরপরে কাজী হায়াৎকে রীতিমতো একটু অ্যাভয়েড করা শুরু করলেন, তাকে এড়িয়ে যাওয়া শুরু করলেন। তখন কাজী হায়াৎ কিছুতেই বুঝলেন না যে কেন উনি এরকম করছেন, শাবানা কেন এরকম তাকে এড়িয়ে চলছে কেন। তো তখন একদিন শাবানাকে সে ডাকলেন, ডাকার পরে বললেন যে আমি তো স্ক্রিপ্ট নিয়ে তোমার সাথে বসবো, কিন্তু তুমি তো বিভিন্ন ব্যস্ততা দেখাচ্ছ। তো পরে শাবানা আসলে আর উপায়ান্ত না পেয়ে তিনি শেয়ার করলেন যে আসলে হয়েছে কি যে আমি এই সিনেমাটি করতে চাচ্ছি না, কারণ আমাকে সবাই খুব ভাবি হিসেবে ভালো চেনে। তারপরে হচ্ছে মা, মমতাময়ী মা, একজন সংগ্রামী নারী, এইভাবেই দর্শকরা আমাকে গ্রহণ করেছে। কিন্তু আমি যদি একজন ধর্ষিতা আম্মাজান হই, সেটা আসলে দর্শক ভালো চোখে দেখবে না বা আমাকে ঠিক ওইভাবে গ্রহণ করবে না, করতে চাইবে না। তো সেই জন্য আমি চাচ্ছি না সিনেমাটি করতে। এবং আমার কাছের যারা আছে, কাছের যেসব মানুষ, আমার কলিগস, সবাই মোটামুটি আমি সবার সাথে আলাপ করেছি। স্টোরিটা খুবই সুন্দর একটি গল্প, কিন্তু ঠিক আমার জন্য এই ক্যারেক্টারটা পারফেক্ট না। তো যাই হোক, এইভাবে বুঝিয়ে তিনি সেই সিনেমা থেকে সরে আসলেন। এরপরে ডিরেক্টর চিন্তা করলেন যে তাহলে কাকে নেওয়া যায়, পরবর্তীতে কাকে নেওয়া যায়। তখন তিনি ববিতার কথা চিন্তা করলেন যে ববিতা হতে পারে এই সিনেমার আম্মাজান। তো ববিতাকে বলা হলো এবং ববিতা মান্নার আম্মাজান হতে হবে শুনেই না করে দিল। এখন কেন না করলো সেটার একটা কারণ আছে। ববিতা মনে করেন যে আসলে তিনি মান্নার আম্মাজান না, বরং নায়িকা হতে পারতেন এক সময়, যখন তিনি নায়িকা ছিলেন। কিন্তু কখনোই কোনো ডিরেক্টর তাদেরকে এক করে কোনো সিনেমা বানাননি। এটা একটা তার আক্ষেপ যে কেন ডিরেক্টর তাকে মান্নার সাথে সিনেমায় নিচ্ছে না। তো এই আক্ষেপ থেকে তিনি বলে বসলেন যে না, আমি মান্নার আম্মাজান হব না। তো হলেন না ববিতাও। তো যাই হোক, আমরা তো পরে জানি যে শবনম এই সিনেমার আম্মাজান ক্যারেক্টারটি প্লে করলেন এবং চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন এবং তিনি অনেক পুরস্কার লাভ করেছেন, কারণ সত্যি একটি অসাধারণ সিনেমা ছিল আম্মাজান। একটা চিরাচরিত যে গল্প, সেই গল্প থেকে একটু বের হয়ে একজন ধর্ষিতা মা, যেই মাকে নিয়ে এত সুন্দর একটা গল্প হতে পারে, এটা আসলে অকল্পনীয়। তো একেবারে ভিন্ন ধাঁচের একটা স্টোরি বাংলাদেশের জন্য। তো বিখ্যাত হলো আসলে গল্প ভালো হলে এবং অভিনয় ভালো হলে, ডিরেক্টর ভালো হলে সিনেমা তো বিখ্যাত হতে বাধ্য। যাই হোক, তো এই হচ্ছে আম্মাজানের ববিতার এবং শাবানার আম্মাজান না হওয়ার গল্প আজকে আপনাদের জানালাম। পরবর্তীতে অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত অল সুপার ডুপারের সাথেই থাকুন আর আমাদের সাবস্ক্রাইব করে দিন।